প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে সজল, এবং সজল ভাই জানতে চেয়েছেন, দীপ্ত কৃষি অনুষ্ঠানের বেশ কয়েকটি চুক্তিবদ্ধ খামারিকে নিয়ে প্রতিবেদন দেখলাম। আমি জানতে চাইছি কিভাবে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং করতে পারি। কাজী ফার্মসের যে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, এটার সাথে যুক্ত হতে হলে সেই এলাকাতে আমাদের ব্রাঞ্চ থাকতে হয়। তো এই মুহূর্তে কুষ্টিয়াতে আমাদের কোনো কাজী ফার্মসের কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের কোনো শাখা নাই বা ব্রাঞ্চ নাই। সুতরাং আমরা যখন কুষ্টিয়াতে কখনো যখন ব্রাঞ্চ করব তখন আমরা কুষ্টিয়ার খামারিদেরকে যুক্ত করতে পারবো। যারা খামারি ভাইরা আছেন ওনারা কিভাবে এই তথ্য পেতে পারেন যে কোথায় তার কোন কোন জায়গায় তার সুবিধা পেতে পারে? হ্যাঁ, আসলে আমরা যখন কোনো জায়গায় ব্রাঞ্চ করি তখন আমাদের ওখানে আমাদের ম্যান পাওয়ার যায়, তারা ফিল্ডে কাজ করে। যেমন আমাদের টার্গেট থাকে যে যখন একটা জেলাভিত্তিক আমরা কাজ করি, একটা জেলা প্রপারে সাধারণত আমাদের যেখান থেকে খামারে সহজে যাওয়া যায়, খামারের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো, সহজে ভিজিট করা যায়, এরকম একটা জায়গাতে আমরা অফিস নিই। এবং সেখান থেকে আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের লোক থাকে, আমাদের এমপ্লয়ি থাকে, অফিসার থাকে, যারা ভিজিট করে। তখন খামারিরা জেনে যায় যে আসলে এখানে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের বিজনেস শুরু হয়ে গেছে। সুতরাং মানে আমরা তো খামারি ধরার চেষ্টা করি। তার মানে খামারি ভাইদের গিয়ে খোঁজ করে আসতে হবে না, বরং কাজী ফার্মসে আমরাই খুঁজে বের করি। জি, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি, আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন কুমিল্লার দাউদকান্দি থেকে একজন নারী উদ্যোক্তা বিলকিস বেগম, এবং বিলকিস আপা জানতে চেয়েছেন, আমার ব্রয়লার খামারে শীতকালে ভালোভাবে ফল পাই, কিন্তু গরমকালে ভালো ফলাফল পাচ্ছি না। আমি কি করলে গরমকালেও ভালো ফলাফল পাবো? শীতকালে টেম্পারেচার কম থাকে। আমরা জানি যে ব্রয়লার 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে ভালো মানে ওজন আসে, সবচেয়ে বেশি ফিড কনজামশান হয়। এবং যখন বারটা বড় হয়, বিশেষ করে 20 দিনের পরে এই 21 থেকে 25 ডিগ্রি এরকম সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে বেশি কনজামশান হয়, ফিড কনজামশান করে এবং ভালো গ্রোথ হয়। যেটা আমাদের দেশে গরমকালে সেটা হয় না। গরমকালে সাধারণত 28 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা নামেই না। সাধারণত 28 থেকে আমাদের দেশে 40-42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তো আসলে এই তাপমাত্রায় ব্রয়লার বার্ড ঠিকমতো খায় না। আর যদি ঠিকমতো না খায়, যেমন দুপুরের টাইম তো খায় না, তখন এই দুপুরে না খাওয়ার কারণে এই যে কনজামশন গ্যাপ হয়, সেটা আবার রাতে কম খায়, কিন্তু সারা দিনে যে পরিমাণ খাওয়ার কথা সে পরিমাণ খায় না। হয়তো 80% বা 90% খাবার খায়, 100% খাবার খেতে পারে না, যার কারণে ওজনটা কম আসে। এবং যত দিন যায়, দেরি হয়, তত এটা এফসিআরটা খারাপ হয়ে যায়, বেড়ে যায়। তো তার ফার্মের যে টেম্পারেচার, তাপমাত্রা, এটা যদি কমায় রাখতে পারে, শীতকালে যেরকম তাপমাত্রা কম থাকে এরকম যদি তাপমাত্রা কমায় রাখতে পারে সারা দিন, যেমন রাতের বেলা যেরকম টেম্পারেচার, দিনের বেলাও দুপুর টাইমে এরকম টেম্পারেচার যদি তার মেনটেন করতে পারে, সে ব্যবস্থা যদি গ্রহণ করে, তাহলে তার ফার্মে ভালো ফলাফল হবে। যেমন কিভাবে করতে পারে, সেটা হচ্ছে যে ফ্যান ব্যবহার করতে পারে। তার ঘরে পর্যাপ্ত ফ্যান থাকতে হবে, তাতে বাতাস হলে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। আর আরেকটা হচ্ছে যে যদি দুপুর টাইমে খুব বেশি তাপমাত্রা ওঠে, তখন টিনের উপরে বা চালের উপরে যদি পানি স্প্রে করা হয়, বা সিস্টেম আছে যে ঝর্ণার মতো চালের উপর পানি পড়বে, তখন দেখা যাচ্ছে যে এই পানি পড়ার কারণে নিচের তাপমাত্রাটা ভালো থাকে। আরেকটা হচ্ছে যে যেদিক থেকে রোদ আসে সেদিকে যদি গাছ লাগানো হয়, ছায়া যদি পড়ে, তাহলে এই জায়গাটা একটু কুল থাকে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি, আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন সমীরণ দেবনাথ। তিনি জানতে চেয়েছেন, বরিশালের উজিরপুর থেকে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ে যুক্ত হতে চাইলে কি কি নিয়ম মানতে হবে? ধন্যবাদ। বরিশালে আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের ব্রাঞ্চ আছে। বরিশাল ক্যাডেট কলেজের অপোজিটে আমাদের শাখা, সেখানে আমাদের অফিস আছে। তো যদি আমাদের এই অফিসে উনি যেতে পারেন, তাহলে ওখানে
আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ে অ্যাড করতে পারবো। এবং ওখানে আমাদের যখন যোগাযোগ করবে তখন আমাদের অফিসার যে তার ফার্মটা ভিজিট করবে, ভিজিট করার পরে আমাদের কাজী ফার্মসের যে নিয়ম নীতি আছে, স্ট্যান্ডার্ড আছে, যেমন এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, সে অনুযায়ী যদি তার ফার্ম মিলে যায়, যেমন ফার্মটা হয়তো হয় পূর্ব পশ্চিম লম্বা আর প্রস্থ সর্বোচ্চ 25 ফিট, 20 থেকে 25 ফিট, আর হচ্ছে এই ফার্মের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে এবং মানে ফ্যান, গরমকালের জন্য যে ফ্যান লাগে, তারপরে শীতকালে ভালো পর্দা ব্যবস্থাপনা, ভালো ব্রুডিং ব্যবস্থাপনা, খাবার পাত্র পানির পাত্র সঠিক সংখ্যায় আনুপাতিক হারে থাকতে হবে। এরকম যদি থাকে তাহলে অবশ্যই আমরা তাকে অ্যাড করব।